এদিকে রান্না হচ্ছে শুক্তো, আর এটা মনে হয় শুক্তোই, আমি ঠিক জানি না। এটা সেজো মামা রান্না করছে। আর এদিকে আমার মা করছে এখন লুচি আমাদের সকলের জন্য। ব্রেকফাস্টের লুচি হচ্ছে, লুচি আর ঘুগনি। তো সাইডে এই যে এদিকে হচ্ছে ঘুগনি। হ্যাঁ, এই যে শুভদীপ, শুভদীপ আসছে আজকে। আমি যেহেতু গতকাল আর কি মানে মায়েদের সাথে এসেছিলাম, তো যাই হোক, তো এখন আমরা সকলে যাচ্ছি মানে জলখাবার খেয়ে এখন আমরা সকলে যাচ্ছি আর কি ঠাকুর মন্দিরে। এবার শুভদীপকে তো একবার দেখাতে হবে। তো যাচ্ছে, আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, খুব সাজুগুজু করে নিয়েছি, মানে শাড়ি গয়না সমস্ত পরে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, সকলে যাচ্ছে আমরা। আর সামনে আমার ভাই, এদিকে এটা একটা বোনজি হয় আমার। আর আমি যাচ্ছিলাম, সৌদীপ ছিল, বোন ছিল, আর মাসির ছেলে ছিল। তো এদিকে গল্প করতে করতে আমরা চলে এসেছি ঠাকুরতলা। তো চলো যাওয়া যাক। এদিকে তো মা কালীর পুজো হচ্ছিল, মানে দ্বিতীয় দিনের পুজো। তো আমরা আজকে আর এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এবার চলে যাচ্ছি বাড়ি, বাড়ি মানে মামার বাড়ি। তো এবার আমাদের খাওয়া দাওয়া করে আর কি আমাদের বর্ধমান ফিরে যেতে হবে। তো এবার ওই জন্য আমরা বেশি লেট না করে আমরা এখান থেকে এবার চলে যাচ্ছি আমাদের মানে মামার বাড়ি আর কি। তো চলো এখন যাই, আবার পরে তোমাদের সামনে আসছি। তো আমি রীতিমতো এদিকে বেরিয়ে পড়েছি মানে বাড়ি যাওয়ার জন্য, বর্ধমান যাওয়ার জন্য। আর এখানে আমাকে সবাই আর কি মানে টাটা বাই বাই করার জন্য দাঁড়িয়েছিল। তো এদিকে বেরিয়ে পড়েছি। আর খাওয়া দাওয়ার টাইমে তো আমি তো একদম তোমাদের সামনে আর আসতে পারিনি, কারণ আমাদের খুব তাড়াহুড়ো ছিল, আমাদের বর্ধমান যেতে হবে। আর আমরা হাফ রাস্তায় এসে না একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমার গাড়িতে উঠলে একটু প্রচণ্ড শরীর খারাপ লাগে, একটু দাঁড়িয়ে নিলে তারপর আবার ঠিক হয়ে যায়। তো একটু দাঁড়িয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমরা এখান থেকে একদম যাব শোরুমে, কারণ আজকে আমাদের নতুন গাড়িটা মানে আর কি ডেলিভার হওয়ার কথা আর কি। তো আমরা সেই গাড়িটাকে আনতে গিয়েছিলাম। এবার এই গাড়িটাকে আমরা এখান থেকে নিয়ে মানে শোরুম থেকে নিয়ে আমরা তারপরে চলে যাব সোজা ফ্ল্যাটে, ওখানে গাড়িটা গ্যারেজ করে তারপর আমরা আবার যাবো আমাদের পুরনো বাড়িতে। তো এই যে বলতে বলতে চলে এসেছি একদম শোরুমের সামনে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এই যে এই হলো আমাদের সেই গাড়ি, ফাইনালি মানে আমরা পেলাম আর কি গাড়িটাকে। তো যাই হোক, আমরা তো খুব খুব হ্যাপি, আমরা বাড়ির সকলেই ভীষণ হ্যাপি। তো এখন এবার শুভদীপ আর কি একটু দেখে নিচ্ছিল গাড়িটাকে, এবং তার মানে সমস্ত কিছু একটু জেনে নিচ্ছিল আর কি। আর আমার তো যা কাজ, আমি ভিডিও করছিলাম। তো ঠিক আছে, চলো এবার পুরো ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তারপর কিছু অফিসিয়াল কাজ ছিল যেগুলো শুভদীপ করছিল। আর এখানে এখন না আমাদের গাড়িটাকে নিচে নামানো হবে। তো আমি এখন সেটাই দেখতে এসেছিলাম যে কিভাবে নিচে নামায়। ওদিকে শুভদীপকে বলেছি তুমি তোমার কাজ করো, আর আমি এদিকে দেখে আসি এবং একটু ভিডিও করে আসি। তো এইটা দেখার জন্য না আমি খুব মানে মানে ভীষণ আগ্রহ ছিল আমার আর কি, আমি দেখবো। তো দেখো, আমার তো বেশ মজাই লাগছে।
আর এখানে এখন আমার লাগেজটা ট্রান্সফার হচ্ছে আর কি, মানে নতুন গাড়িতে হচ্ছে। মানে আমি যেহেতু মামার বাড়ি থেকে এসেছি, তো তার জন্য আমার একটা বড় লাগেজ ছিল, তো সেটাই এখন আমাদের নতুন গাড়িতে রাখা হচ্ছে। এবার এখন আমরা এখান থেকে ডাইরেক্ট যাব আমাদের ফ্ল্যাটে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমাদের সেকেন্ড বাড়ি, মানে ফ্ল্যাটে চলে এসেছি। তো এবার এখানে এখন গাড়িটা আজকে থাকবে, কালকে আবার আমরা আসবো এখানে। আর তো এখন আপাতত আমরা এখানে গাড়িটাকে রেখে যাবো আর কি আমাদের পুরনো বাড়িতে। চলো এবার গাড়িটাকে রেখে যাওয়া যাক। তো কেমন হয়েছে গাড়িটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। দেখছি যাও। তো গাড়ি তো তার জায়গায় চলেই এসছে। এবার আমরা এখন যাচ্ছি আমাদের পুরনো বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা সেই বেরিয়েছি বিকেল 4টেই, তারপর থেকে এই চলছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সব মিলিয়ে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা। আর হ্যাঁ, গাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। বাই।